নমস্কার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ঠিকঠাক আছি, খুব একটা মন্দ নই। বাট বড্ড গরম পড়েছে। আইপিএল এর অর্ধেক টুর্নামেন্ট কমপ্লিট হতে চললো, চারিপাশের আবহাওয়াটাও খুব মানে অন্যরকম, এবং আমার দাড়ি চলে গেছে। এত কিছুর মধ্যে ভাবলাম যে একটা 1-1.5 মিনিটের লেখা তোমাদের কাছে নিয়ে আসি, কারণ অনেক দিন কিছু শোনানো হয়নি। এখানে বেদনা কষ্ট কিচ্ছু নেই, রিলেটেবল র্যান্ডাম একটা গল্প, এবং এটা তারা বেশি রিলেট করতে পারবে যারা ওয়ার্ক ফ্রম হোম আর ওয়ার্ক ফ্রম অফিস দুটো একসাথে করছে। শুরু করা যাক, লেটস গো। ওয়ার্ক ফ্রম হোম করে অনেক সুবিধা থাকলেও কিছু অসুবিধে আছে, যেমন অফিসের বাইরে চায়ের আড্ডাটা হয় না। অনেকদিন সিনিয়রদের মুখে বাংলায় দুটো গালাগাল শুনিনি। আর সবচেয়ে বেশি মিস করি যেটা, গোল্ড ফ্লেকের তৈরি হওয়া ধোয়ার বেলুন। তখন মনে হতো বাড়িতে বসে কাজ করলেই ভালো, অফিস কেন আসতে হয়। এখন মনে হয় মাঝে মাঝে অফিসটা গেলে মন্দ হয় না। এখন যখন টানা শান্তিতে 15 মিনিট চেয়ারে বসে ওয়ার্ক ফ্রম হোম করছি, মার গলা শুনতে পাই, বাড়িতে একটু শান্তি নেই। আর আমি ভাবি কি অদ্ভুত দৃষ্টান্ত দুই ধরনের লোকের একই বাড়িতে থেকে। এখন ইউএসএ ম্যানেজার মাঝে মাঝে শুনতে পাই, কিরে রুটি নিয়ে আসবো, দুটো রুটি খাবি, কিছু খা। ওরা হয়তো ভাবে ডিস্টারবেন্স বা ডিস্ট্রাকশন। আমি বুঝি ওই ডিস্টারবেন্সের তলায় ভালোবাসা লুকানো আছে। একদিন শান্ত কলে স্ক্রিন শেয়ার চলছে, হঠাৎ করে আমার ঠাকুমা, যাকে আমি দুটো মা বলে ডাকি, সে বলে ভাইয়া ভাইয়া করে দুটো আওয়াজ আসলো। আমি দেখলাম চোখের সামনে 5টা ফর্সা লোককে ঘাবড়ে উঠে জিজ্ঞেস করতে, ডিড এনিওয়ান হিয়ার এনিথিং, হ্যাজ এনিথিং হ্যাপেন্ড। আমি ওদের কি করে বোঝাই আমাকে টিভি চালাতে ডাকছে। কিংবা একটা ফ্রাইডেতে ভিডিও কলে কথা বলছি, হট করে আমার কলিগের মতনই হয় একজন সিনিয়র লোক বলে উঠলেন, গ্র্যাব আ বিয়ার মুক্তিক, লেটস হ্যাভ আ গ্লোরিয়াস উইকেন্ড। মা স্পষ্ট শুনতে পেয়ে বলল, কি অসভ্য লোক, বিয়ার খেতে বলছে বাবা মার সামনে। মিউটে ছিল, কলটা মিউটে ছিল। আমি বললাম, হ্যাঁ বাড়িতে শাসন নেই তো একদম। সার্কাজমটা বুঝলো কিনা জানি না, মা বেরোনোর সময় বললো, শাসন করেও বা কি হলো, তোকে তো মানুষ করতে পারলাম না। বিয়ার আমার কাছে ছিল না, সুতরাং ওই চায়ের কাপ দেখিয়ে ল্যাপটপের সাথে ঠেকিয়ে চিয়ার্স বলাটাই আমার কাজ ছিল। এটাই বলার, এটা একটা দৃষ্টান্ত, একটা এক্সাম্পল যে লাইফ কখন কিভাবে আসবে এত আনসার্টেন হয়, কেউ জানে না। আমরা চেঞ্জ করতে পারবো না, আমরা বিশাল কিছু বদল আনতে পারবো না, আমরা শুধু লাইফের সাথে অ্যাডজাস্ট করে নিজেদের বেস্টটুকু করতে পারি। তাই লাইফে যখন উইস্কি আসবে, রাম আসবে, বিয়ার আসবে, তুমি তোমার চায়ের কাপটা দিব্য মেজাজে তুলে বলো, চিয়ার্স টু লাইফ। ধন্যবাদ।